সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 এক্সারসাইজ 02 কোশ্চেন নং 11 একাডেমিক ইয়ার হচ্ছে 2024। তাহলে দেখো কোশ্চেন নং 11-এর কী দেওয়া আছে এখানে। তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচ হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে একটি পথ বিবেচনা করে সম্ভব হলে রূপান্তর করো। একটি ধারায় আমরা রূপান্তর করব গত 6 মাসের পরিবারের খরচ। এরপর দেখো, তারপর নিচে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। তাহলে প্রথমে আমরা গত 6 মাসের খরচটা লিখতে পারি। লিখি আমার পরিবারের গত 6 মাসের খরচ নিম্নরূপ। লিখি আমার পরিবারের গত 6 মাসের খরচ নিম্নরূপ। তাহলে লিখি এখানে মাস, আমরা একটা সারণী তৈরি করব, তাই মাস, এখানে লিখি খরচ, ব্র্যাকেটে লিখি টাকা। দেখো 6 মাসের খরচ, গত 6 মাসের খরচ, তাহলে প্রথম মাস, এখানে মাস প্রথম, খরচ ধরি প্রথম মাসে খরচ মনে করি 5,000 টাকা। দ্বিতীয় মাস খরচ 5,200 ধরি বা 100 ধরি 5,100। তৃতীয় মাসে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে খরচ বৃদ্ধি পেল দ্বিতীয় মাসে। তৃতীয় মাসে আরেকটু খরচ বৃদ্ধি পাবে, তৃতীয় মাসে 5,200। চতুর্থ মাস 5,300। পঞ্চম মাস 5,400। ষষ্ঠ মাস 5,500। এটা একটা সারণী, আমরা সারণী আকারে লিখব, অর্থাৎ সারণীর মতো করে এটা তৈরি করব। মনে করি এটাই একটি সারণী মতো তৈরি করেছি। এটা এই প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এভাবে করে দিলাম। দেখো এখানে লিখি, এখানে প্রথম মাসের খরচ, প্রথম মাসের খরচ, প্রথম পদ এ ইকুয়াল 5,000। এখন দেখো প্রতি মাসে 100 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এর চেয়ে এটা 100 টাকা বেশি, 100 টাকা বেশি, এটার চেয়ে এটা 100 টাকা বেশি। সুতরাং পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সাধারণ অন্তর আমরা পাই। তাহলে আমরা সাধারণ অন্তর লিখি সাধারণ অন্তর ডি ইকুয়াল 5,100 মাইনাস 5,000 ইকুয়াল ডি ইকুয়াল কত হচ্ছে 100। এবং পদ সংখ্যা এন ইকুয়াল 6। যেহেতু 6 মাস, সুতরাং পদ সংখ্যা এন ইকুয়াল 6 হলো। এখানে প্রতি মাসে ডি ইকুয়াল 100 টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি সমান্তর ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি? এখন আমরা এখানে লিখব হ্যাঁ ধারা তৈরি করা সম্ভব হয়েছে। লিখি হ্যাঁ ধারা তৈরি করা। দেখো ধারা তৈরি করা সম্ভব হয়েছে কিনা নম্বর ক। সুতরাং এটা আমরা ক নম্বরে অ্যান্সার দিচ্ছি, তাহলে এখানে ক নম্বর লিখে রাখি। ধারা তৈরি করা সম্ভব হয়েছে কিনা, তাহলে লিখি ধারা তৈরি করা সম্ভব হয়েছে। হলে কোন ধরনের ধারা পেয়েছো ব্যাখ্যা করো। তাহলে কোন ধরনের ধারা পেয়েছি এটা ব্যাখ্যা তো দিলাম। এরপর এটি একটি সমান্তর ধারা। এর কারণ হচ্ছে এখানে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর সমান। এটি সমান্তর ধারা, এর কারণ লিখি এটি সমান্তর ধারা, এর কারণ প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর সমান। এরপর দেখো নম্বর খ। দেখো এখানে নম্বর খ, ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। তাহলে লিখি নম্বর খ, ধারার সমষ্টি আমরা কি পেয়েছি, তাহলে লিখি ক থেকে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত ধারাটি 5,000 প্লাস 5,100 প্লাস 5,200 প্লাস 5,300 প্লাস ডট 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 এটা ইকুয়াল দেই। এখানে কি পেলাম 5,000 প্লাস, যেহেতু ধারা নির্ণয় করতে হবে তাহলে এভাবে লিখতে হবে 5,000 প্লাস 100। এরপর কি দেখো 5,000 প্লাস 100 প্লাস 100 প্লাস 5,000 প্লাস 100 প্লাস 100 প্লাস 100 প্লাস ডট ডট এটা। মনে করি প্রথম পদ 5,000 ইকুয়াল এ।
দেখো এরপরে বৃদ্ধি পেয়েছে 100, এরপরে আরও 100 বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ অন্তর কি এটাই 100 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 ইকুয়াল ডি। পদ সংখ্যা এন আমরা ধরতে পারি। এখন অতএব ধারাটি হবে কি হবে, দেখো ধারাটি হবে 5000 ইকুয়াল এ ধরেছি, তাহলে এটা ইকুয়াল এই হবে, লিখি এ প্লাস, এখানে কি এ ধরেছি প্লাস 100 ইকুয়াল কি অন্তর ডি প্লাস, এখানে কি এ প্লাস এটা ডি প্লাস ডি প্লাস, এখানে এ প্লাস ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডট ডট, এটা পেয়েছি ইকুয়াল দেই এ প্লাস, তারপর কি এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d প্লাস ডট 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 প্লাস এ প্লাস এন ডি। পদসংখ্যা এন হলে অর্থাৎ পদসংখ্যা যদি এন হয় তখন এটা ধরেছি। দেখো এখান থেকে আমরা কি পেতে পারি, ইকুয়াল দেই, এখানে এ প্লাস ডি এ প্লাস 2d, অর্থাৎ ব্র্যাকেট যদি তুলে দেই তখন হবে এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d প্লাস ডট 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 এ প্লাস, অর্থাৎ এন সংখ্যক বার এ হবে, অর্থাৎ আমরা লিখতে পারি এ এন প্লাস। এরপর ডি কি হবে, এখানে ডি হবে ডি প্লাস 2d প্লাস 3d প্লাস ডট 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 প্লাস এন ডি, এটা হয়, অর্থাৎ এখান থেকে যখন ডি কমন নেব, ডি কমন নেই, তাহলে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন, এটা হবে। এখন এইটা কি 1 প্লাস, দেখো এখানে দেখিয়ে দিই, এটা একটা সূত্র 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন, এটা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র। এটাই করে আমরা কি পেতে পারি, এন ইন্টু এন মাইনাস 1/2 এটা পেতে পারি। অর্থাৎ আমরা এটার পরিবর্তে ওই সূত্রটি লিখিয়ে দেব, যে সূত্রটি দেখিয়ে দিলাম, এ এন প্লাস কি হলো, এখানে ডি লিখি, এরপরে ইন্টু দেই, ডি এর পরে ইন্টু দিলাম, তো এই সূত্র অনুসারে কী পাবো, এন ইন্টু এন মাইনাস 1/2 এটা পেয়েছি। এখন কি হবে, ইকুয়াল দেই, এই ডি দিয়ে আমরা এটাকে গুণ করব, অর্থাৎ ডি এখানে লিখে দিব, কি হবে এ এন, এখানে প্রথমে ইকুয়াল দিলাম এ এন প্লাস ডি প্রথমে, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস 1/2, এখানে ডি লিখে দেই। প্রথম পদে এন আছে, এটা দ্বিতীয় পদেও এন আছে, এছাড়া অন্য কোনো কমন কিছু যায় না, সুতরাং n/2 কমন নেই, তাহলে n/2 যখন কমন নেব তখন কি হবে, n/2 কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেই, কি হবে এখানে n কমন নিলে a থাকবে, তার পূর্বে 2 লিখতে হবে, কারণ এখানে 2 ছিল না, আমরা এখান থেকে হাফ কমন নিয়েছি, তাই এখানে 2a লিখে দেই। দেখো এই অংশের সাথে এই অংশ যখন গুণ করবো এটা হয় কি না, যদি হয় তাহলে বুঝতে পারবো আমাদের মানে এই কমন নেওয়াটা সঠিক হয়েছে। তাহলে গুণ করে দেখাই, দেখো এখানে n/2 ইন্টু এখানে 2a লিখেছি, এই 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, এইটার সাথে এগুলো গুণ করো, তাহলে কি হবে এ এন হবে, দেখো এন হলো, আর এখানেও এন ছিল, সুতরাং এটা n/2 এখানে কমন নয়, এর জন্য সঠিক হয়েছে। এরপর কি এখানে প্লাস সাইন, এরপর এখানে কি হলো এন কমন এবং এই 2 কমন যখন গেল তখন এন থাকলো কি n মাইনাস 1 ইন্টু ডি, এটা থাকবে, এটা থাকলো, দেখো n/2 কমন নিয়েছি n/2, তাহলে থাকবে n মাইনাস 1 ইন্টু ডি, এটাই হচ্ছে ধারার সমষ্টি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি নম্বর খ বুঝতে পেরেছো। এখন এখানে যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটি এখানে অবশ্যই, এই যে সূত্র অনুসারে এখানে সাইড নোটে এই যে সূত্রটি দেখিয়ে দিয়েছি, এই সাইড নোটে এখানে সূত্রটি দেখিয়ে দিতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।